বাংলাদেশ জামাতে ইসলামী ওই রাজনীতিতে বিশ্বাস করে না। 15.5 বছর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, গোলাম আজম রাহিমাহুল্লাহর মতো ভাষা সৈনিককে অত্যন্ত করুণ ভাবে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমাদের সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত আমাদের দলকে বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, তাদের কোনো বাধাই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেননি। আমরা জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম। বিশেষ করে প্রিয় জনগণকে যখনই কোনো দুঃখে কষ্টে আমরা দেখেছি, আমি এবং আমার সহকর্মীরা প্রাণপণে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের সাক্ষী, এইটা নিপীড়িত, নির্যাতিত, আহত, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে কোনো দয়া ছিল না, বরঞ্চ একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালন ছিল। আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের সুখ শান্তি উজাড় করে দিয়ে, আমাদের সুখ শান্তি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে আমরা প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ এবং শান্তি দেখতে চাই। এতে যদি আরো ফাঁসির রশিতে ঝুলতে হয় প্রস্তুত, আরো জীবন দিতে হয় প্রস্তুত, আরো রক্তমালা গলায় নিয়ে রক্তমালায় দুকে দুকে জেলে যেতে হয় রাজি আছি। কিন্তু মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। আমি যদি এই দেশকেই ভালোবাসি, তাহলে এই দেশে আমার আওয়ার আখের ঠিকানা দুনিয়ায় হবে না কেন? দেশকে যদি ভালোবাসি, তাহলে আমি দেশের সাধারণ মানুষের টাকা চুরি করব কেন? আমি কেন চাঁদাবাজি করব? আমি কেন দখল বাণিজ্য করব? আমি কেন মামলা দিয়ে মানুষকে হয়রান করে মামলা বাণিজ্য করব? কেন মা বোনদের গায়ে হাত দেব? কেন মানুষের শান্তি কেড়ে নেব? যারা এইভাবে দেশের মানুষকে, সারা দেশকে একটা কারাগারে পরিণত করেছিল, আপনারাই বলুন, তারা কি দেশকে ভালোবাসে? যদি দেশকে তারা ভালোবাসতেন, পালাবদলের পরে তারা সাহস করে দেশেই থাকতেন। তারা কি থাকেছেন? থাকলেন নাই। যখন দেশ থেকে যখন পালিয়ে গেলেন, এমনকি আপনাদের নেতারা কর্মীরা আফসোস করে বলল, হায় আপনি এমনটি করে চলে যাবেন, একটিবারও বললেন না। আপনি যখন এমনটি করেই চলে গেছেন, তো এখন ওখানে থেকে ফুসফাস করেন কেন? এই জাতি তো আপনার শাসনে যা পাওয়ার পেয়ে গেছে। এখন জাতিকে যে দুঃশাসন উপহার দিয়েছেন, এখন আপনার পাওনাটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে। এটা ঠিক, এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা বলেছিলাম পরিবর্তনের ওই দিনটাতেই, 5 তারিখ আগস্ট মাসের, যে না, আমরা দল এবং ব্যক্তিগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না। তবে অবশ্যই যারা নিহত হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে। আল্লাহ তাআলা খুনের বদলা খুন নির্ধারিত করে দিয়েছেন। খুনিদেরকে বিচারের মাধ্যমে অবশ্যই ফাঁসির রশিতে ঝুলতে হবে, এটি ন্যায় বিচারের দাবি। তাহলে ভবিষ্যতে এইভাবে নিরীহ মানুষকে আর কেউ খুন করার সাহস করবে না। তবে এর সবচেয়ে বড় দায় হবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যার, তার উপরে, যিনি বাংলাদেশের প্রধান নির্বাহী তখন ছিলেন, তার উপরে। তিনি সেই কুখ্যাত প্রধানমন্ত্রী। আমার মনে হয় সংসদে যদি কায়েম থাকতো, এ দেশে হাজার হাজার মিথ্যা মামলায় মানুষ খালাস পেয়ে যেত। কারণ আপনার সাক্ষী তো গ্রহণ হবে না। একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথার তহমত লাগিয়েছেন, লোকটা কিছু জানতো না, আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার কাজ শেষ। আমার বিষয়টা যেহেতু ওইদিকে না, আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম, তাদখিন, এটা বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান।
কিয়ামতের আগে আল্লাহ বিশাল একটা ধোঁয়া সৃষ্টি করবেন, সব অন্ধকার হয়ে যাবে, শুধুমাত্র আলো থাকবে তাদের কাছে যাদের কাছে এই কোরআন ছিল। কারণ কোরআনের এক নাম আলো বা নূর। কি নাম? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কেউ বিভিন্ন তাফসীর করার চেষ্টা করেছে, আমরা ওদিকে যাব না, কারণ আমরা নিজেরা জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ জানেন আল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম। কিসের? শব্দটার দিকে তাকান তো, ওয়া দেওয়ার পরে আলিফ লাম আছে। আমি আলেমদেরকে বলছি, দেখি এনারা কি পড়েছে। ওয়াল কিতাবিল মুবিন, আলিফ লাম দিয়েছে। আল্লাহ মনে হয় খেলা করার জন্য। হ্যাঁ, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কথা বুঝতেছেন? মানুষকে হেদায়েত দিতে পারে একটাই মাত্র কিতাব, তার নাম কি? আলিফ লাম যে চার প্রকার আমরা জানি, তার ভেতরে এক প্রকার এখানে আছে। নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট কিতাবকে, যে মানুষকে এটা হেদায়েত দিতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে। কি আছে? সুতরাং কোরআনের বক্তব্যের পরেও যদি মানুষের মনের ভেতরে উতাল পাতাল না আসে, পরিবর্ধন না হয়, বুঝবেন ওই লোকটা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট কিতাবের কথা কেন বললেন? অনেকে আজ বিভিন্ন দরগা থেকে বের হয়ে এই কথা চালিয়ে দিচ্ছে যে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহেরে আছে আর গোপনে আছে 60 পারা। এটা যে ডাহা মিথ্যা কথা, এই আয়াতটা তার প্রমাণই মুবিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, আস্তে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পাক বলছেন কোনো গোপন কথা নেই। আর আপনি মারেফতের কথা বলে চালিয়ে দিচ্ছেন, মানে শেষ করে দেব না? আপনারা মোবাইলে গল্প করছেন, তাহলে শুরু করি। যদি জরুরি হয়, মানে কোনো কাজ থাকলে শেষ করে দিই। না, এই জায়গাতে যেটা নিয়ে আমি কথা বলার জন্য মানে বসেছি, বিশেষ করে যে শবে বরাত আর কয়েকদিন পরে শুরু হবে না, এটা নিয়ে দ্রমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে। এটা ক্লিয়ার করা দরকার। আসলে শবে বরাত কি, কেন আসে, কি শিক্ষা দেওয়ার জন্য 1 বছর পর পর এই শাবান মাসটা আসে। আজকে 3 তারিখ, দেখতে দেখতে মাসটাও চলে যাবে। অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত দাও। সে বরকত কি, সেই বরকতের কথাগুলো এই আয়াতে আছে। আপনি চলে যাবেন স্পষ্ট কথা শুনে, না এখনই চলে যাবেন? চলে যাবেন এখনই? একটু ওঠাউঠি বন্ধ করবে না, আমার গলায় যতক্ষণ অন্তত সাপোর্ট দেয় আমি আসি। আল্লাহ পাক বলেন স্পষ্ট কিতাব, এর ভেতরে কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। আজ যারা শরীয়ত, মারেফত, তরিকত, হকিকত বিভিন্ন নাম দিয়ে দরবার খুলেছেন, কসম করে বলছি একটাও এর সাথে টেকে না। কারণ শরীয়তের বিধান স্পষ্ট। মারেফত বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, উরফুন থেকে শব্দটা আসা, আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। ইসলামের কোন বিধানের সাথে কেউ যদি পরিচিত হয়, আমরা তাকে মারেফত বলি। নামাজ, শরীয়ত, নামাজ পড়া লাগবে কি 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 নিয়মে, এটা জেনে পড়ার নাম হচ্ছে মারেফত। যাকাত, শরীয়ত, কোন 8টা জায়গায় যাকাত দেওয়া লাগে, ওইটা জেনে যাকাত দেওয়ার নাম মারেফত। তাহলে মারেফত বলতে ফকিরেরা যেটা বোঝায় যে গোপন জিনিস, ওরে মায়ের ছাড়া কোনো ঔষধ আছে? সব বাট পারি সিটারি ছাড়া কিছু না। আর এগুলো চলে বেশি কুষ্টিয়ায়,
আল্লাহর অলি শুয়ে আছে ওখানে, মারেফতের পীর, শরীয়তের পীর। কোরআনে কোনো গোপন কথা নেই, কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। এই কারণেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপনেও থাকতে চায় না, ওরা ওপেন হতে চায়। কিছু কিছু মানুষ এই দিনকালের অবস্থা দেখে বলে, হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। গোপনে আসি মানে, আরে ভাই দিনকাল কি ১৫০০ বছর আগে ভালো ছিল? বলেন। প্রকাশ্য মানুষকে চিরিয়ে ফেলা হয়েছে, শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে। হযরতে বেলাল তার দিকে তাকান, হযরতে খবাইব খাব্বাব পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল। আপনি বলছেন দিনকাল ভালো না, গোপনে আছে। আরে শয়তান, দিনকাল তো আরো খারাপ ছিল ১৫০০ বছর আগে। হ্যাঁ, সবার জন্য ওই রকম দিন আসে নাই। দিনকাল খারাপ তাদের জন্য যে মানুষটা ১৫ বছর ঘরে থাকতে পারে না, তার জন্য। আপনি আরামে খাচ্ছেন, আরামে যাচ্ছেন, আরামে সংসার করছেন, আপনার জন্য দিনকাল ভালো না, এটা বলা মুনাফিকি ছাড়া কিছু না। দিনকাল ভালো আপনি বোঝেন। কোরআনের উপরে যারা টিকে থাকে ৩টা বছরে আর কিছু না পায়, অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা যে কত বাস্তব, কত সত্য, এমনিতেই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখেছি এবং শুনেছি। আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষে আমার বলছিল, হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল। ওনারে বললাম, স্যার মাত্র আর ৩ ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারার